এই যে হাসি হাসি। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি যাচ্ছিলাম বীরপাড়া পার্কে। এই যে এখানে আমার সাথে যাচ্ছিল আমার জিজু, দিদি আর আমার পুচকু, আমার সোনা পুচকু। দেখা হচ্ছে পার্কে, টাটা। তো আমরা যাচ্ছিলাম চারজনে মিলে একটাই বাইকে। দেখো এখানে আমি বসবো, আমার পেছনে একদমই জায়গা নেই, তবু আমাকে এইভাবেই কষ্ট করে যেতে হবে। তারপর আমি পৌঁছে যাই বীরপাড়া পার্কে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দিদি আগেই ঢুকে পড়ে, দাদা ততক্ষণ টিকিট কাটতে থাকে। তারপর আমার দিদি আমার বাবুকে নিয়ে চলে যায় বিভিন্ন রকমের রাইডে। তো এখানে দেখতে পাচ্ছ এটা প্রথম রাইড বাবুর পার্কে যাওয়ার পরে। তো এখান থেকে আরও অনেক গুলো জিনিসেই ও চড়েছে আর খুব মজা করেছে এখানে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো ও কিসে কিসে চড়ে, তার সাথে আমরাও কিসে চড়ি। আমার সবথেকে পছন্দের যেটা জিনিস সেটা হচ্ছে দোলনায় ঝোলা। তো প্রথমে এখানে দিদি বাবুর সাথে দোলনায় ঝুলছিল, তারপর হচ্ছে আমি বাবুকে নিয়ে দোলনায় ঝুলেছিলাম। তো অবশ্যই আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর জানাবে যে পরবর্তীতে তোমরা কি ভিডিও দেখতে চাও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে সেই সব ভিডিও দেখানোর জন্য। তো দেখো এখানে আমি আর বাবু এখানে দোলনায় ঝুলছিলাম। তারপর আমরা চলে যাই পুরো পার্কটা তোমাদেরকে দেখানোর জন্য। তো এখানে আমি বলছিলাম যে তোমরা পার্কটা দেখো, বাট বাবু এখানে চিৎকার করছিল জন্য আমি সেইটা অডিওটা তোমাদের দিতে পারিনি। তো এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের বীরপাড়া পার্ক, খুবই ছোট একটা পার্ক। এখানে তোমরা চাইলে তোমরাও এসে এখানে ভিজিট করতে পারো। একদম চৌপতি থেকে কাছেই হয় আমাদের বীরপাড়া পার্ক। তারপর আমরা যতক্ষণে এখানে বীরপাড়া পার্কে ঘুরছিলাম ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের বাড়ি ফিরতে ফিরতে। অবশ্যই আমি লাস্টের ভিডিওটাও তোমাদের দেখাবো। তারপর আমি এখানে ভিডিও করছিলাম আর আমার দিদি আর জিজু তারা আগে আগে হাঁটছিল। তো দেখো এখানে আমি যখন ভিডিও করছিলাম তখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, যার জন্য এখানে ভিডিওটাও অন্ধকার হয়ে গেছে। তো তারপর আমি দেখাচ্ছি যে কি কি রয়েছে আমাদের বীরপাড়া পার্কে। তো তোমরা দেখো আর এনজয় করো। তো বলবে আমাকে কেমন লাগলো ভিডিওটা। এখানে আরও অনেক কিছু নতুন করে বানানো হচ্ছে পার্কের ভেতরে। তো দেখলাম এক জায়গায় হচ্ছে সুইমিং পুলও বানানোর চেষ্টা করছে ওখানে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, যার জন্য আমি তোমাদেরকে দেখাইনি। তো পুরোপুরি কমপ্লিট হলে অবশ্যই আমি আরেকবার ভিজিট করব বীরপাড়া পার্কে, যাতে তোমাদেরকে সেটা আমি দেখাতে পারি যে কেমন হয়েছে সেই সুইমিং পুলটা। তো তারপর আমরা চলে যাই অন্য একটা রাইডের সামনে, যেখানে আমার বাবু খেলার জন্য গিয়েছিল, বাট আনফর্চুনেটলি সেই রাইডটা বন্ধ ছিল, পুরো লক করা ছিল, যার জন্য সেখানে আমার বাবু চড়তে পারিনি। তারপর আমি এখানে আরও কিছু লোকেশন দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখানোর পর এখানে আরেকটা জিনিস হয়, আমার বাবু মানে আমার ভাগনা এখানে আরেকটা নতুন ফ্রেন্ড হয় ওর। তো সেই ফ্রেন্ডের ভিডিও আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তারপর এখানে চলে যাই আর একটা জায়গায়, যেখানে হচ্ছে ও বসে জানি না কি করছিল, ব্যাস ওকে মানে এখানে তো আমাদের ঘাস পাওয়া যায় না, বাট ও এখানে ঘাস পেয়ে এতটাই বেশি খুশি হয়ে গেছিলো যে সেই ঘাসেই খেলা শুরু করছিল। এই দেখো আমার বাবু তারপর ওর ফ্রেন্ডকে পেয়ে যায়, নিউ ফ্রেন্ড, পার্কে গিয়ে বন্ধুত্ব হয়। তো ওখানে গিয়ে ও এতটাই খুশি পড়ে গেছে। তারপর এখানে বাবু দিদি ওকে ডাকছিল বাবুকে, আরও কাছে যাচ্ছিল। তো এখানে একটা গাড়ি যেটা বীরপাড়া পার্কেই রাখা আছে, সেই গাড়িতেও ও চড়ে। তারপর আমরা বাড়ি ফেরার পথে তো দেখতে পাচ্ছ যে আমরা চারজন একটাই বাইকে করে যাচ্ছি। তো তারপরে আমার বাবু ওকে পুরো রাস্তা দেখতে দেখতে যেতে হবে, যার জন্য দেখো ও কীভাবে যাচ্ছে। তো আজকে এখানেই শেষ করছি, টাটা বাই।